সো উই আর ক্লিয়ারলি লুকিং অ্যাট এ প্রবলেম যেটার সলিউশন গ্লোবালি দাঁড়াই গেছে, কিন্তু বাংলাদেশে এখন এই চিন্তাটা আসে নাই। এটা আজকে স্টাফ অফিসের কনসেপ্ট ভারতে আছে, সিঙ্গাপুরে আছে, আমেরিকাতে আছে, সকল মেজর দেশে স্টাফ হয়। মালয়েশিয়াতে একজন মন্ত্রী 15-16 জন লোকের টিম নিয়ে ঢুকে। সো আজকে একজন মন্ত্রীর সাথে 2জন পিএস থাকে, 2টা পিএসসি হচ্ছে ডেপুটি সেক্রেটারি, তারও আমলাতন্ত্র থেকে আসে এবং হি ইজ এ ভেরি জুনিয়র অফিসার। মোস্ট কেসে হিস্টোরিক্যালি বাংলাদেশের ডেপুটি সেক্রেটারি পিএম মন্ত্রী টোল কালেক্টর হিসাবে কাজ করে, অথবা ভালো ভালো পিএস হলে তারা ভালো কাজ করে। কিন্তু দিস পিএস ইজ নট এনাফ, ইউ হ্যাভ টু হ্যাভ এ কমপ্লিট স্ট্রং স্টাফ অফিস যে মিনিস্টারের প্রত্যেকটা মেইল ডিল করবে, যে ফিল্টার করবে, যে সচিবদের সাথে ইন্টারাক্ট করবে, যে গতদিন মিনিস্টার এই জিনিসগুলো বলে গেছে, এটার রেজাল্টটা কী আমি মিনিস্টারকে জানাবো, সে ফাইল রেডি করে দেবে। সো আমি যেটা দেখেছি সেখানে একজন মন্ত্রীর 2জন পিএস থাকে, আমি একজনকে দেখছি সেখানে একজন এও থাকে, একজন পিও থাকে। দিস ইজ নাথিং। আমি দেখি যে আমাদের সচিব উনি বসে, উনি একটা বাজখাই অফিসার, সবাইকে ডাক দিবে, সমস্ত সবাই এসে বলবে, ফাইল নিয়ে আসবে, একজন দাঁড়ায় থাকবে, স্যার এটা বলেন, ও যে আমাকে বুঝাও, একজন নোট নিবে, তারপর একজন ইয়ে করবে। ইফ ইউ ওয়ান্ট টু বুঝাইতে চাও, ইউ জাস্ট গো ব্যাক টু দ্য চেইন মেল, রুলস আর ভেরি সিম্পল। ঠিক আছে, আমি এখন তো আবার এআই চলে আসছে, সো ইউ হ্যাভ মোর ইন্টেলিজেন্ট ওয়ে টু আন্ডারস্ট্যান্ড ব্যাকলগ, আপনার কিসের উপরে দাঁড়ায়, কারেন্টলি এখানে কোথায় আসছে। আজকে কেউ যদি কোনো ঘাপলা করে, ইউ গো ব্যাক টু দ্য চেইন মেল সিম্পলি। আমি স্ট্যান্ডার্ডের সুন্দর এক্সাম্পল হচ্ছে যে আমি বাইং হাউসে কাজ করছি। সো বাইং হাউসের থেকে ডাইনামিক কোনো কিছু পৃথিবীতে, এগুলো খুব প্রতিদিন পারচেস ডিসিশন নিতে হয়। সো বায়ার কবে আমাকে বলছিল যে লেটসে ফেব্রিকের দাম 1.39, পরে হয়তো ভুল লেখা হয়েছে, ফেব্রিকের দাম লেখা হয়েছে 1.59, পরে প্রাইস বেশি হয়ে গেছে, ওকে গো ব্যাক টু দ্য চেইন মেল। সো এই যে মেইল ভিত্তিক সিস্টেমের মাধ্যমে ইনফরমেশন ফ্লো, ডিসিশন মেকিং, এইটা আমাদের দেশে আমরা একটা নোটশিট কালচার এবং এটার হাতে হাতে ফাইল নিয়ে যাওয়া, এইটাকে পাল্টাতে গেলেই আপনার যেটা হবে, অনেকগুলো আমলা বাতিল হয়ে যাবে, বিকজ তারা মেইলে লিখতে পারে না।